এই গ্রাম্য সভা এবং পথসভার উদ্দেশ্য হচ্ছে যে আগামী 20শে এপ্রিল সারা ভারত কৃষক সভা, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস এবং সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন ও হচ্ছে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি, এই 4টা সংগঠনের ডাকে সমকোড যেটা কার্যকর কেন্দ্রীয় সরকার পাস করিয়ে নিয়েছে অবৈধভাবে, সেই সমকোড বাতিল করা, কৃষকের ফসলের ন্যায্য মূল্য এবং যখন ফসল বিক্রি করবে তার যাতে মিনিমাম সাপোর্ট প্রাইসটা সে পেতে পারে। এছাড়া হচ্ছে ক্ষেত মজুরদের 100 দিনের কাজ নয়, তাদের সারা বছর কাজ দিতে হবে এবং হচ্ছে বস্তিবাসী যারা বিশেষ করে শহরাঞ্চলে বস্তিবাসীরা বসবাস করে, তাদের হচ্ছে একটা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। আমাদের এই বিশেষ করে পৌর এলাকায়, কর্পোরেশন এলাকায় এই বস্তিবাসীরা আছে, সেই অস্বাস্থ্যকর এলাকায় বসবাস করে, তাদের সেই এলাকায় সুষ্ঠুভাবে যে বাঁচতে পারে তার ব্যবস্থাপনা করা এবং হচ্ছে তাদের জমি নেই, জমির পাট্টা দেওয়া। এর পাশাপাশি হচ্ছে আমাদের যে দাবি, যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, বিশেষ করে ওষুধের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে এবং জিএসটি যুক্ত করে তারা হচ্ছে ওষুধ বিক্রি, এই জীবনদায়ী ওষুধের উপর থেকে সমস্ত ওষুধ থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে। এবং এছাড়া হচ্ছে অভয়া, যাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো, তার বিচার আজ পর্যন্ত হলো না। তার বিচার আমরা দাবি করি এবং প্রকৃত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি। এই দাবিগুলোকে নিয়েই হচ্ছে আমাদের মার্চ মাস, যেহেতু এখন রমজান মাস, সেই জন্য হচ্ছে যে মাসে আমরা সমস্ত ব্লক এবং বুথগুলোতে আমরা মিটিং করছি এবং পথসভা করছি এবং 2 তারিখ থেকে 2রা এপ্রিল থেকে আমাদের উত্তর দিনাজপুর জেলার 98টা পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতে গোটা ব্লকের সর্বত্র হচ্ছে 2 তারিখ থেকে আমাদের পদযাত্রা হবে এবং সেই পদযাত্রা 17 তারিখ পর্যন্ত চলবে। তারপরে ইসলামপুর ব্লকের ক্ষেত্রে 18 তারিখে ইসলামপুরে এবং হচ্ছে 17 তারিখে আপনার হচ্ছে ধনতলা অথবা গুঞ্জিরিয়াতে একটা সমাবেশের মধ্য দিয়ে হচ্ছে আমাদের এই 19-20 তারিখের যে ব্রিগেড সমাবেশ, সেই সমাবেশের বার্তাটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কারণ হচ্ছে ব্রিগেডে সমস্ত মানুষ যাবে না, সেই সমাবেশে আমাদের যে দাবি, সেই দাবির কথাগুলো যাতে করে প্রতিটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছায়, সেই উদ্দেশ্য নিয়েই হচ্ছে আমরা এখন এই বুথে বুথে এবং অঞ্চলে অঞ্চলে আমরা কর্মী সভা, পথসভা এবং পদযাত্রার মধ্য দিয়ে আমাদের ব্রিগেড সমাবেশকে আমরা সফল করার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করছি। এবং তারপরে 20শে মে হচ্ছে গোটা দেশ জুড়ে এই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং সেই জনবিরোধী নীতিকে নির্লজ্জভাবে হচ্ছে পশ্চিমবাংলার যে মমতা ব্যানার্জি সরকার আছে তারা সমর্থন করছেন, এর বিরুদ্ধে হচ্ছে দেশ জুড়ে হচ্ছে ধর্মঘট আহ্বান করা হয়েছে। সারা দেশে ধর্মঘট হবে 20শে মে। এই 2 কর্মসূচি নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে আমরা প্রচার এই বার্তাটা তুলে দেওয়ার জন্য উপস্থিত হচ্ছি। এই পথসভা এবং যে গ্রাম্য সভা হচ্ছে, মানে কি বিষয়কে কেন্দ্র করে? আপনারা জেনে থাকবেন যে আগামী 20 এপ্রিল হচ্ছে 4টি গণসংগঠনের ডাকে সিআইটিইউ, কৃষক সভা, ক্ষেত মজুর এবং বস্তি ইউনিয়নের পক্ষ থেকে হচ্ছে ব্রিগেডে একটি জমায়েতের ব্যবস্থা করা হয়েছে বা সমাবেশের ব্যবস্থা করা হয়েছে। সেই সমাবেশের উপলক্ষেই হচ্ছে, সেই সমাবেশের প্রচারের উপলক্ষে হচ্ছে আজকে আমাদের এই পথসভা এবং জাঠা। এবং হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার যে মানুষ মারা নীতি এই শ্রমকোড চালু করছে তার বিরুদ্ধে, এবং হচ্ছে যে এই মানুষ মারা নীতির বিরুদ্ধে হচ্ছে ব্রিগেড সমাবেশ, এই ব্রিগেড সমাবেশেরই প্রচার। আপনারা জেনে থাকবেন যে আমাদের রাজ্য এবং দেশের সরকার যে একটি ফ্যাসিবাদী সরকার চালাচ্ছেন, এই সরকারের বিরুদ্ধে, এই সরকার নীতির বিরুদ্ধে হচ্ছে আমাদের এই সমাবেশ। আপনারা জানবেন এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে হচ্ছে পরিযায়ী শ্রমিক, আপনারা বলুন তো এই 10 বছর আগে কি এই পরিযায়ী শ্রমিকের নামটা আপনারা শুনেছিলেন কোনোদিন? আপনারা কোনোদিন শোনেননি। আজকে পরিযায়ী শ্রমিকের হাহাকার পড়ে গেছে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে এবং আমাদের দেশ থেকে অন্য দেশে হচ্ছে গিয়ে তারা কাজ করতে যাচ্ছে পেটের রুজিরুটির দায়ে। এই যে রুজিরুটির দায়ে তারা কাজে যাচ্ছেন, সেখানে গিয়ে তারা কফিন বন্ধ হয়ে আবার ফিরে আসছেন আমাদের রাজ্যে। তার প্রতিবাদে যাতে আর একটি প্রাণও হচ্ছে আমাদের রাজ্যে না যায়, মা বোনেদের ধর্ষণ, তার প্রতিবাদে, শ্রমকোটের বিরুদ্ধে, এই সমস্ত বিরুদ্ধে আমরা হচ্ছে আজকের এই পদযাত্রা আমরা এই শ্রীকৃষ্ণপুর থেকে শুরু করলাম। শ্রীকৃষ্ণপুর থেকে শুরু হয়ে আমরা গোবিন্দপুরে গিয়ে আজকের এই পথসভা আমরা শেষ করব। আগামী দিনে দেখেন, আজকে আপনারা নিজে দেখতে পেলেন যে সমস্ত মা বোনেরা এখানে জমায়েত হয়েছে। আমরা যে এলাকায় রয়েছি, এই এলাকায় স্থানীয় অনেক দাবি রয়েছে, এই পদযাত্রার মধ্যে দিয়ে কিন্তু সেই দাবিগুলো আমরা তুলে ধরছি। এই এলাকার রাস্তাঘাট নেই। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে সমস্যা এই এলাকায় একটা বৃহত্তর অভিযোগ রয়ে গেছে, আপনারা দেখতে পাবেন
যেখানে মহিলারা আলোচনা করলেন যে আমাদের এই শ্রীকৃষ্ণপুর এলাকাতে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গৃহ সে দেওয়া হচ্ছিল সেটা কিন্তু আমাদের এলাকাতে সার্ভেই হয়নি, এবং একজন ব্যক্তিও হচ্ছে গিয়ে এই এলাকার কোনো মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কোনো উপকৃত হয়নি। এটা নিয়ে কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত করলাম যে আগামী দিনে যে এই সমস্ত এলাকার মানুষ এবং মহিলাদেরকে নিয়ে গিয়ে আমরা কিন্তু বিডিওর কাছে দ্বারস্থ হব এবং বিডিওকে আমরা ঘেরাও করবো, সেটা কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত করলাম। এই প্রোগ্রামের আগেই আমরা একটা মিটিং করেছি, সেটা আপনারা দেখতে পেয়েছেন। যে ছোট ছোট গ্রাম্য সভা হচ্ছে এবং পথসভা হচ্ছে, কি বিষয় নিয়ে আসলে আমাদের রাজ্যে 4টি সংগঠন, বিশেষ করে শ্রমিক সংগঠন সিআইটিউ, সারা ভারত কৃষক সভা এআইকেএস, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন এবং হচ্ছে পশ্চিমবঙ্গ যে বস্তিবাসী আছে তার উন্নয়ন সমিতি, এই 4টা গণসংগঠনের ডাকে ব্রিগেড জমায়েত আগামী 20শে এপ্রিল হবে। স্বাভাবিকভাবে এদের যে দাবি, সে দাবি সাধারণ মানুষের দাবি, আর এরা যা দাবি করছে সেই দাবির মধ্যে অন্যতম শ্রমিকদের ক্ষেত্রে এই মুহূর্তে যে ভারতবর্ষের সরকার যে 29টা শ্রমজীবী মানুষের জন্য যে আইন ছিল, 29টা আইন, সেই আইনটাকে 4টা শ্রম কোডে তারা পরিণত করেছে। এবং এই 4টা শ্রম কোডের ফলে চাকচিক্য থাকলেও এই শ্রম কোডের ফলে যেটা হবে সেটা হচ্ছে যে ইউনিয়ন করবার অধিকার। এখন যেমন 100টা কোনো সংস্থায় 100 জন কর্মী থাকলে তারা ইউনিয়ন করতে পারে, দর কষাকষি করতে পারে, বোনাস ছুটি ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারে, সেটা 299 পর্যন্ত করতে পারবে না। খুব স্বাভাবিকভাবে দোকান সংস্থা, যে কোনো কোম্পানি তারা চাইবে যে 299-এর নিচে তারা শ্রমিকের স্ট্রেংথ রাখবার জন্য। স্বাভাবিকভাবে 300-র উপরে না হলে এই আইনগুলো যা বলবৎ ছিল এখন, সেই আইনটা আর কার্যকরী হবে না। এবং অন্যদিকে যেটা হচ্ছে যে শ্রমিকের যে মজুরি, সেই মজুরিটাকেও হচ্ছে যে ওরা খাটো করছে, এবং খাটো করবার ফলে মালিকদের বাড়তি সুবিধা হবে। এবং এই দৈনিক মজুরির ক্ষেত্রে যেটা আমরা যখন ন্যূনতম মজুরি চাইছি, আমরা মাসিক 26,000 টাকা চাইছি শ্রমিকের জন্য, তখন ন্যূনতম মজুরির সঙ্গে বাড়ি ভাড়া ভাতাটা হচ্ছে বাদ যাবে। পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে 9 জন কাজ করতে পারতো, সেটাকে 6 জনে নিয়ে আসার চেষ্টা হয়েছে। ফলে এই যে শ্রম কোডের যে ভয়ঙ্করতা, সেই ভয়ঙ্কর দিকটা আমরা তুলে ধরছি, এর বিরুদ্ধে আমরা যাচ্ছি। 100 দিনের কাজ এ রাজ্যে বন্ধ, কেন্দ্রীয় সরকার কাজ দিচ্ছে না। ফলে হচ্ছে 100 দিনের কাজে যেখানে দাবি উঠেছে সারা ভারতবর্ষ জুড়ে যে 200 দিনের কাজ করা হোক, সেখানে এটাকে ওরা খর্ব করেছে। বস্তিতে ঘিঞ্জি এলাকায় মানুষরা বসবাস করে, তাদের যে অধিকার, তাদের যে সত্তা, তাদের পাট্টা দেওয়া এবং হচ্ছে যে তাদেরকে মূল স্রোতে আনবার যে সরকারি উদ্যোগ, সেই উদ্যোগের টাকা পয়সা হচ্ছে এখানে নয়ছয় হচ্ছে। ফলে এর বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। এ রাজ্যে অভয়ার মতন কাণ্ড ঘটে যায়। এ রাজ্যে এই আমাদের ইসলামপুরে 4.5 বছরের একটা শিশু সে ধর্ষিতা হয়। ফলে হচ্ছে যে নারীরা নিরাপদ নয়, এবং হচ্ছে কর্মক্ষেত্রেও নারীরা নিরাপদ নয়। অভয়া এখনো বিচার পায়নি। তার বিচারের দাবিতে মানে এ রাজ্যের প্রতিটা মানুষ জানে যে তথ্য আছে যে অভয়া খুনের সঙ্গে কারা কারা জড়িত, অথচ সিবিআই আর পুলিশ জানে না। খুব স্বাভাবিকভাবে এই যে এই সেটিংয়ের বিরুদ্ধে আমাদের এই ব্রিগেডের সভা হবে। আমরা সাধারণ মানুষকে আহ্বান করছি প্রতিটা গ্রামে, প্রতিটা বুথে এরকম পথসভা এবং পদযাত্রার মধ্য দিয়ে যে 20 তারিখে আসুন, এবং সেদিন থেকে আমরা সেদিনই ওই সভা থেকে ডাক দেব। অলরেডি আমরা ডাক দিয়ে ফেলেছি যে আমাদের আগামী 20 মে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এই শ্রম কোডের বিরুদ্ধে হচ্ছে যে আমরা সারা ভারত ধর্মঘট ডাকবো। স্বাভাবিকভাবে 18 তারিখে ডেকেছি, কারণ 20 তারিখের পরে 20 মেতে যারা ট্রেনের টিকিট কাটবেন তারা 19, 20, 21-এর আগে তো টিকিট কাটতে পারেন না। মার্চের 2 মাস আগে, 2 মাস আগে আমরা কল দিয়েছি যাতে তারা এই 20 তারিখের টিকিটটা যাতে না কাটেন। সেদিন হচ্ছে যে শ্রমিকরা ধর্মঘটে যাবে, হচ্ছে যে বিভিন্ন জায়গায় ডিস্টার্বড হবে। ফলে আমরা এখনই সাধারণ মানুষের কাছে আবেদন করছি যে 20 মের প্রোগ্রামটা আপনারা হচ্ছে যে এই মুহূর্তে বাইরে কোথাও যাওয়ার প্রোগ্রামটা রাখবেন না, এই আবেদনই আমরা রাখবো। এবং ব্রিগেডের সমাবেশ থেকে আমাদের নতুন আন্দোলন, এ রাজ্যের নৈরাজ্যের বদলে যাতে হচ্ছে যে গণতন্ত্র ফিরে আসে, বেকাররা চাকরি পায়, শিল্প হয়, কলকারখানা হয়, যেটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা ফিরে আসে, তার হচ্ছে ডাক দেবো। আপনি বলছেন যে শিল্পের কথা মনে পড়লো বিরোধিতা, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে এই রাজ্যে শিল্প হয়েছে চুরি শিল্প। আপনি জানবেন এই রাজ্যে চুরি শিল্প, এবং এই কেন্দ্রের যে বিজেপি সরকারটা চলছে, এই সরকারটা হচ্ছে মানুষের গণতন্ত্রকে একদম হত্যা করে চলছে। আপনি দেখবেন যে এ দেশে হচ্ছে বিজেপি যে সরকারটা চলছে, সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, এই আমাদের দেশ, বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু,
এরকম যারা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, বহু লড়াই সংগ্রাম, বহু লোকের প্রাণ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ক্ষেত মজুর, তারপরে আপনার কৃষক, শ্রমিক, তাদের প্রাণের বলিদানের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা আমরা পেয়েছিলাম। আমরা দেখছি এই বিগত 14 বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার, তারা হচ্ছে গোটা ভারতবর্ষকে আবার পরাধীনতায় নিয়ে যাচ্ছে। কারণটা কি আপনারা জানবেন, যে ওই যে ট্রাম্প আছে, ট্রাম্পের কাছ থেকে হচ্ছে কয়েক বিলিয়ন টাকা নিয়ে এসে কিন্তু পশ্চিমবঙ্গে 14 বছর আগে মমতা ব্যানার্জিকে সাহায্য করেছিল আরএসএস এর মাধ্যমে। এই আরএসএস এর দুটো শাখা সংগঠন, একটা বিজেপি, একটা তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসও কিন্তু একইভাবে গোটা রাজ্যটাকে ধ্বংস করে চলছে। আজকে বিজেপি বড় বড় কথা বলে, আপনি দেখবেন অনেক সময় ওই বিজেপির নেতারা বলে না যে না আমরা সিঙ্গুরে আবার কারখানা করতে চাই, প্রয়োজনে টাটাদের পা ধরবো। কোন কোন ওই 2-4টা নেতা হঠাৎ করে গজিয়ে ওঠা যে নেতা তারা বলছে, কিন্তু বাস্তব চিত্রটা এটাই যে এই রাজ্যের শিল্প যখন বামপন সরকারের, কতগুলো নাম বলবো, হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প, তারপরে হচ্ছে আগে চট শিল্প ছিল, এই বিভিন্ন শিল্পগুলো সমস্ত রাজ্যটাকে ধ্বংস করে শুধুমাত্র লুটে পুটে খাওয়ার রাজনীতি এবং বিভাজনের রাজনীতির মাধ্যমে সমাজটাকে যে ধ্বংস করতে চাইছে, তার প্রতিবাদে সাধারণ মানুষের দাবিকে নিয়ে আমরা হচ্ছে ব্রিগেড সমাবেশে একটা ডাক দিতে চাই। এ রাজ্য, এর দেশকে বাঁচাতে হবে, এ রাজ্যকে বাঁচাতে হবে। এ রাজ্য এবং দেশকে যদি না বাঁচাতে পারি আমরা সমস্ত অংশের মানুষ, তাহলে কিন্তু আগামী দিন ভয়াবহতা নেমে আসবে। আপনি দেখবেন পাড়ায় পাড়ায়, আমরা প্রত্যন্ত গ্রামে যেখানে দাঁড়িয়ে আজকে মিটিংটা করলাম, আপনারা দেখলেন, সেই জায়গাটাতে দেখবেন প্রত্যন্ত গ্রামে আজকে তৃণমূলের চোর, ছ্যাচোর, গুন্ডা, ধর্ষণকারী যা আছে সবটা মিলেমিশে তৃণমূল। আর যখন তৃণমূলের এই কারনামাগুলো বাইরে চলে আসে, তখন দেখবেন হঠাৎ করে হচ্ছে হেলিকপ্টার বা প্লেনে করে চলে আসে বিজেপি, তাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে তারা হচ্ছে বলে আমরা ওয়াশিং মেশিনে পরিষ্কার করে দিলাম। এই তো চলছে দুজনের সেটিং রাজনীতি। এর বিরুদ্ধে ব্রিগেড যেমন আছে, আমাদের শ্রমিকের ন্যায্য মজুরির দাবিতে ব্রিগেড আছে, কৃষকদের ন্যায্য ফসলের মূল্য দিতে হবে এই দাবিটা যেমন আছে, বেকারদের কর্মসংস্থান, শিল্প, মহিলাদের নিরাপত্তা, মানে বহু দাবি একাধারে সমস্ত বস্তিবাসীর হচ্ছে তাদের যে অধিকার, সামাজিক এবং সাংবিধানিক যে অধিকার, এই অধিকার অনুযায়ী তারা যেই অধিকারগুলো পায় একটা দেশের কাছে, সেই জায়গায় মানুষকে হচ্ছে তার পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। এর বিরুদ্ধেই হচ্ছে ব্রিগেডের আমাদের সমাবেশ।